হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আমি যখন আসলে 10 কেজি ওজন কমিয়েছিলাম, তখন আসলে সবচেয়ে বেশি কোন খাবারটা আমি খেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে খাবারটা আসলে সবচেয়ে বেশি খেয়েছি সেটা হচ্ছে প্রোটিন সালাদ। এটা আমি একেবারে বেশিরভাগ সময়ই আমার আসলে এই সালাদটাই খাওয়া হয়েছে। আমার প্রোফাইলে আপনি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কোন সালাদটা সবচেয়ে বেশি খেয়েছি। এটা যেমন মজাদার তেমন আপনার অনেকক্ষণ ধরে আপনার পেট ভরা রাখবে। আপনার ভিটামিন মিনারেলস ফাইবার সব কিছু কিন্তু প্রোটিন সব কিছু কিন্তু এই সালাদের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন ধরে আসলে ভিডিও দেয়া হচ্ছে না, তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে আসলে ভিডিও করি। কারণ হচ্ছে যে যেহেতু স্কুল বন্ধ, যেদিন আসলে একটু ফ্রি পাই সেদিনই আসলে একটু ভিডিও বানানোর চেষ্টা করি। এটা আসলে আমার একটা শখের কাজ, আর শখের থেকেও আমি আসলে মেমোরি করে রাখতে চাই যে আসলে আমি আসলে কীভাবে ওজন কমিয়েছি, কী কী খেয়েছি, সেটা আসলে আমার নিজের জন্যই আসলে আমি মেমোরি করে রাখার জন্যই আসলে ভিডিওগুলো করা। তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করবেন। অবশ্যই স্কিপের বা ব্লকের ইগনোরের কিন্তু সিস্টেম আছে। তো যেটা বলছিলাম যে এই সালাডটা মানে খুবই উপকারী, যেটা বলে আর কি, যে আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকক্ষণ মানে আমরা যারা আসলে অনেক বেশি ক্ষুধা লাগে এটা সেটা সারা দিন খেতে চাই, তাদের জন্য কিন্তু এই সালাদটা কিন্তু খুব উপকারী। আর এই ছোলাটা কিন্তু আসলে বেশি খাওয়া যাবে না, বেশি খেলেও কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। পরিমাণ মতো খাওয়াটা বেটার। তো আজকে যেহেতু আমি একদম সকালে নাস্তা করিনি, শুধু এই সালাদটা খেয়ে আজকে থাকবো আমি। তো সেই জন্য আজকে আমি আসলে যেসব জিনিস আর কি এই সালাদটার সাথে মিশাবো সেটা হচ্ছে যে ডিম নিয়েছি আমি এখানে প্রায় 3টা ডিম নিয়েছি। প্রোটিনের পুরো উৎসটাই হচ্ছে ডিম থেকে আসে, সেটা তো সবাই জানেন। অ্যাপেল নিয়েছি, এখানে আমি পিঙ্ক সল্ট নিয়েছি, এখানে টমেটো, গাজর, শসা আছে, এখানে আছে হলো ক্যাপসিকাম আছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর লেবু তো আছেই, ভিটামিন সি, লেবু তো থাকতেই হবে। আর দই আছে, প্রোবায়োটিক্স, এটাও খুবই উপকারী আমাদের ওজন কমানো জার্নিতে। আর এটা হচ্ছে যে চাট মশলা, যেটা না দিলে আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো প্রোটিন সালাদটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ছোলাগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে অ্যাপেল দিয়ে দিব, তারপরে আমি সালাদটাও পুরোটা দিয়ে দিব, যেহেতু সালাদ একটু বেশি খেতে হবে তো সেই জন্য আমি সালাদটা দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে। তারপরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আমি হাতই ইউজ করতেছি কারণ আমার হাত দিয়ে দিতেই ভালো লাগছে। এখানে ধনিয়া পাতা দিব, তারপরে কাঁচামরিচ আছে, এখানে ক্যাপসিকাম আছে, এগুলো দিয়ে দিব, লেবুর রসটা একটু দিব, এরপরে দইটা দিব, এরপর হচ্ছে যে আমি ডিমটা ইউজ করব। তো সব কিছু আসলে দিয়ে আমি আসলে এটা মিক্সড করব, আর এটা মিক্সড করে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। এখানে বেশি জিনিস হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আসলে আমি হয়তো বা মাখতে পারবো না, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আসলে আমি এটা মেখে দেখাচ্ছি। যদিও আমি চামচ ইউজ করতেছি না, আমি একদম হাত দিয়ে মাখতেছি, কারণ এটা আমি নিজেই খাবো, আর কেউ খাবে না, তো সেই জন্য আমি হাত দিয়ে মেখেই দেখাচ্ছি। এই যে এভাবে সুন্দর করে মাখানো হয়ে গেলে এবং অনেকক্ষণ ধরে আসলে এটা মানে আপনার পেট ভরা রাখে, সব কিছুর জন্যই কিন্তু প্রোটিন সালাদটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আর ওজন কমানো জার্নিতে কিন্তু প্রোটিন কিন্তু প্রচুর খেতে হয়। প্রোটিন খেলে আপনার মাসেল লুজ করবে না, সেজন্য প্রোটিনটা বেশি পরিমাণে রাখতে হয়। এই তো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।